আজকে কি নিয়ে কথা বলবো, এটা একটা বিশাল বিষয়। আজকে আমি নতুন স্টুডিওতে প্রোগ্রাম করছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। বাণিজ্যকে নিয়ে তো আমরা বলবো এই কথা, এবং মন প্রাণিক হিলিং সেন্টারে কি কি হিলিং হচ্ছে সেটা নিয়েও কথা বলবো। তার সাথে সামনে পুজো আসছে, মানি সার্ভাল কি কি করতে পারে সেগুলো নিয়েও কথা বলবো। কিন্তু তার সঙ্গে বলবো যে তোমরা দেখো স্ক্রিনে দুটো ফোন নাম্বার যাচ্ছে, সেখানে লাইভ ফোনিং অনুষ্ঠানে তোমরা সরাসরি আমার সঙ্গে কথা বলো, তোমাদের প্রবলেমগুলো আমার সঙ্গে শেয়ার করো এবং সেগুলো সমাধানের রাস্তা যতটা পারবো অনলাইনে আমি তোমাদের মেটানোর চেষ্টা করব। কিন্তু আজকে আমাদের বেশ কিছু টপিকস আছে। আগের দিন আমরা চুল নিয়ে কিছু কথা বলেছিলাম, আজকে স্কিন নিয়ে কিছু কথা বলবো, স্কিন নিয়েও কিছু বলবো। স্কিন নিয়ে বলতে গেলে পরে দেখো রেকি আমি আসবো, কেউ চলে যেও না, রেকি প্রোগ্রাম আসবে, রেকি সুইচ কোড পাবে, আজকে খুব ভালো ভালো সুইচ কোড তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটাও দেবো। কিন্তু স্কিন নিয়ে আমার একটু বলার আছে। আজকের দিনে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি স্কিন কিন্তু মানুষের আস্তে আস্তে ডাল হয়ে যাচ্ছে, স্কিনে সেই গ্লো নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই আমরা মেকআপ করছি বা বিভিন্ন ধরনের মেকআপ বেরিয়ে তার মধ্যে যে কেমিক্যাল থাকছে তাতে ন্যাচারাল গ্লোটা আমাদের স্কিনে নষ্ট করে দিচ্ছে। তার জন্য কিন্তু বাণী সার্ভাল সবসময় সদা চেষ্টা করে যাচ্ছে ফেয়ারনেস আমাদের যে প্যাক আছে, পিগমেন্টেশন প্যাক আছে, ডি10 ক্রিম আমি একটা তৈরি করছি, সেগুলো যদি তোমরা একটু ইউজ করো তাহলে কি হয়, নিজের স্কিনের যে ন্যাচারাল গ্লোটা সেটাকে ফিরে পাবে। সেটা ফিরে পাওয়াটা খুব দরকার। মেকআপ আমরা নিশ্চয়ই করতে হয়, এ ধরো আমি স্টুডিওতে এসেছি, আমাকে কি মেকআপ করতে হয়নি? নিশ্চয়ই মেকআপ করতে হয়েছে, মেকআপ করব। কিন্তু ম্যাক্সিমাম এখন দেখা যাচ্ছে যে ছেলে ইয়ং টিনেজাররা, আমরা টিনেজ অবস্থায় আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে আমরা মেকআপ করব। সেই জায়গাটা থেকে আমি তোমাদের স্কিনটাকে ডেলি ক্লিনিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং, এই তিনটে জিনিস যদি আমি প্রপারলি করতে পারি, এবং আমি যেটা বলবো আজকে সেটা হচ্ছে বাড়ির জিনিস দিয়ে করতে পারো, বা আমাদের যেটা ক্লিনজার আছে, এত মানুষ পছন্দ করে, এবং 28 বছর ধরে এই ক্লিনজার আমি নিজে তৈরি করছি। বিভিন্ন ডালের গুঁড়ো, জবের ছাতু, বিভিন্ন কিছু দিয়ে তৈরি হয়, হার্বাল একদম ডাস্ট ফর্মে থাকে। সেটাকে তুমি যদি জাস্ট একটু জলে গুলে মুখ পরিষ্কার করো, বাচ্চা থেকে বড় প্রত্যেকের ক্ষেত্রে দেখা যাবে যে মুখের চেহারাটাই বদলে যাবে, এবং স্কিনে যত দাগছোপ থাক না কেন এই দাগছোপগুলো উঠে যাবে। সেকেন্ডলি হচ্ছে সানস্ক্রিন। আমরা কিন্তু যেটা ভাবি যে সানস্ক্রিন বাড়িতে আছি মাখবো কেন, সানস্ক্রিন মাখাটার একটু প্রয়োজন আছে। সানস্ক্রিন মাখতে হবে এই জন্য, আমরা সূর্যের যে তাপটা আমরা পাচ্ছি, আমরা ভাবছি বাড়ির ভেতরে রয়েছি, আমরা গ্যাসের সামনে রান্না করছি বা বাড়িতে পড়াশোনাও করছি, তখনও কিন্তু সূর্যের তাপের প্রকোপটা কিন্তু আমরা পাচ্ছি, ঘরের মধ্যেও পাচ্ছি, বা এসিতে যে থাকছি আমরা কৃত্রিম উপায়ে নিজেদেরকে ঠান্ডা করছি, সেটা থেকেও কিন্তু একটা রে বেরোচ্ছে। কাজে স্কিনকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের একটা সানস্ক্রিন ব্যবহার করা দরকার। কিন্তু সেই সানস্ক্রিনটা কখনোই স্টেরয়েড যুক্ত হবে না, কেমিক্যাল যুক্ত হবে না। সেই জন্য কিন্তু আমাদের তপজ্যোতি আজকে দীর্ঘ 27 বছর ধরে ও কাজ করে যাচ্ছে, আর গভর্নমেন্ট রেকগনাইজ করেছে এবং গভর্নমেন্ট লাইসেন্স দিয়েছে তাকে জিএমপি সার্টিফাইড। সেই তপজ্যোতি যতজন মেখেছে ততজনেই উপকৃত হয়েছে, এবং তার কোনো রকম ব্যাড এফেক্ট নেই। সবচেয়ে বড় কথা, এর কোনো সাইড এফেক্ট নেই। এবং সেক্ষেত্রে দেখা যায় যেটা আমরা সিজন অনুযায়ী তৈরি করি। সিজন অনুযায়ী বলতে গরমের সময় একরকমভাবে তৈরি করা হয় এবং শীতকালে একরকম তৈরি করা হয়, যেটা কিনা অন্য প্রোডাক্টে তোমরা কিন্তু পাবে না। এটা বাণী সার্ভেলের একটা বৈশিষ্ট্য। বাণী সার্ভেলের এটাই বৈশিষ্ট্য যে আমরা সিজন অনুযায়ী, কারণ আমি মনে করি, কারণ প্রোডাক্টটা তৈরি করার সময় কিন্তু সেই ব্যাপারে দক্ষ আমি, এবং আমি সেখানে থাকি। আমার কেমিস্ট থাকলেও আমি কিন্তু সঙ্গে থাকতে একটু দ্বিধা করি না, এবং সেখানে আমি এতদিন থেকে থেকে আমি কিন্তু সেখানে নিজের ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। তা সেখানে দেখা যাচ্ছে যে আমরা যে ত্বকজ্যোতিটা বানিয়েছি অ্যাকোয়া বেস, অ্যাকোয়া মানে ওয়াটার বেস, ওয়াটার বেস মানে
ভীষণই পাতলা থাকবে, অথচ তুমি ওটা মুখে মাখবে, মুখ তোমাকে অ্যাবজর্ব করে নেবে, কিন্তু পোর্সের মুখ যেন ওপেন থাকে। সেটাকে এমনই অল্প পরিমাণে নিয়ে স্কিনের মধ্যে স্প্রেড করে দাও, তাতে সুন্দরভাবে পোর্সের মুখটাকে ওপেন করবে। এবং বেরোবার আগে যারা বাইরে বেরোচ্ছ তারা মেখে একটু হালকা করে পাউডার পাফ করে ঝেড়ে ফেলবে। বা আমি আরেকটা জিনিসও বলেছি, পাউডার পাফ করে তারা যদি 2 মিনিট সময় দাও একটু ওয়াটার স্প্রে করে নেবে, তাহলে কি হবে না, যেটুকুনি পাউডার দিয়েছো সেটা কিন্তু স্কিনের মধ্যে সুন্দরভাবে বসে যাবে। আর তোমার রাস্তায় বেরিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, স্কিন লক হয়ে গেল এবং তুমি সারাদিন তোমার একটা স্কিনের প্রোটেকশন তুমি পেয়ে যাচ্ছ। সেটা কম্প্যাক্ট ইউজ করো বা লুজ পাউডার ইউজ করো। থার্ডলি আমি যেটা বলবো যে এটা হলো আমরা সানস্ক্রিন দিয়ে আমরা প্রোটেকশন দিলাম। এবং টোনিং কথাটা কেন বলছি না, ফিরে এসে আমরা স্কিনটাকে পরিষ্কার করে টোনার হিসেবে ব্যবহার করব। এবং আমাদের টোনার কেন আমি বলি ব্যবহার করতে, বাজারে প্রচুর টোনার আছে, কিন্তু সেই টোনারটা মাখতে পারে দেখবে এটা মেন্থল টাইপের, ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু আমাদের টোনার মাখলে ঠান্ডা লাগবে না। কেন লাগবে না, তার মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ নেই, এবং প্রিজারভেটিভ যেটা দেওয়া আছে সেটাও গাছগাছড়া দেওয়া, যেটা নষ্ট হবে না, ক্ষতি করবে না, এবং ক্যাম্ফার কোনোদিনও কারোর ক্ষতি করে না। সেখানে একটা নির্দিষ্ট গাছের ছাল দিয়ে তৈরি হয়েছে টোনার, তাতে কিন্তু যে কোনো র্যাশ, যে কোনো পোর্সের মুখ যদি ব্লক হয়ে থাকে, ওপেন পোর্সের সমস্যা থাকে, পিগমেন্টেশনের সমস্যা থাকে, সেখানে কিন্তু সে কিন্তু কাজ করবে। চতুর্থত বলি, তার সঙ্গে লিকুইড ফর্মে আমি একটা জিনিস শিখেছি, স্কিন লাইটনিং লোশন। এবং যাদের দেখবে পিগমেন্টেশনের সমস্যা বেশি বা ব্রণ হয়ে যাওয়ার পরে দাগের সমস্যা রয়েছে, তারা কিন্তু আমাদের স্কিন লাইটিং লোশনটাকে ব্যবহার করতে পারো। তুলোর মধ্যে একটু ভিজিয়ে নিয়ে জাস্ট মুখের মধ্যে লাগিয়ে রাত্রে শুতে চলে যাও, দেখো দাগটা কত তাড়াতাড়ি, পুজোর আগে দাগ টাগগুলো সব তুলে নাও, সারিয়ে নাও, দেখবে খুব ভালো থাকবে। ফোর্থলি আরেকটা জিনিস বলি, ময়েশ্চারাইজিং করাটা আমাদের স্কিনের জন্য খুব দরকারি, নাহলে স্কিন ডিহাইড্রেশন হয়ে যায়। স্কিন যদি ডিহাইড্রেশন হয়ে যায় তাহলে কিন্তু স্কিনের গ্লোটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। কাজে সেই জন্য আমাদের স্কিনের জন্য আমাদের অ্যান্টি এজিং ক্রিম রয়েছে, অল পারপাস ক্রিম। তাছাড়া আমরা যেটা সানস্ক্রিন সেটা ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো, অথবা আমাদের অ্যান্টি এজিং ক্রিম যেটা রয়েছে সেটাকেও তুমি ব্যবহার করতে পারো। সেটা অল্প পরিমাণে নিয়ে ব্যবহার করার পরে ঘন্টাখানেক বাদে তুমি কিন্তু অতি অবশ্যই সেটাকে রিমুভ করবে। কারণ রাত্রিরে আমরা যখন শুতে যাই তখন স্কিন কিন্তু যাতে অক্সিজেন পায়, সেই জন্য আমাদের স্কিনের ওপরে কোনো লেয়ার থাকবে না। সেই জন্য আমরা বলি তাতে কিন্তু স্কিনটা প্রপারলি নারিশমেন্ট হলো। এবং এইটা তোমরা করে দেখবে যে ভীষণ ভালো থাকবে। এবার আশা করি বুঝতে পেরেছো, আমি বোঝাতে পেরেছি। তা দেখো, এই জিনিসগুলো বুঝিয়ে কিন্তু আজকের দিনে অনেক মানুষ পাবে না। আমরা যারা বয়স্ক হয়ে গেছি বা বহুদিন এই নিয়ে চর্চা করছি, আমরা যেভাবে অ্যানালিসিস করব সেভাবে অ্যানালিসিসটা সবাই তোমাদের করবে না। তা সেই জায়গা থেকে তোমরা কিন্তু প্রোডাক্ট কেনার আগে 3 বার ভাববে, কারণ পয়সাটা কিন্তু তুমি খরচ করছো। আমরা কিন্তু অনেক সময় অনেক পয়সা কিন্তু ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলি। সেই ইনভেস্টমেন্টটা আমি কোথায় করছি এবং সেটার থেকে আমি কি উপকৃত হতে পারি। আজকে যে যুগ পড়েছে, তোমার বাবা মাও কষ্ট করে উপার্জন করছে, বা তুমি রোজগার যেটা করছো তোমাকে কেউ এমনি দিচ্ছে না, তোমার উপার্জনটাও কিন্তু কষ্ট করে তোমাকে কাজ করে উপার্জন করছো। কাজে সেই টাকাটা তুমি ইনভেস্ট করছো কোথায়, সেটা যদি তুমি একটু জেনে বুঝে করো তাহলে আমার মনে হয় ভালো থাকবে। এর সঙ্গে রেকিরও সম্পর্ক আছে। আমাদের প্রোডাক্টগুলো কাজ করে ভালো, এই জন্য আমি কিন্তু তার সঙ্গে সঙ্গে পাওয়ার দিয়ে দিই এবং প্রত্যেককে বলি প্রোডাক্ট নিয়ে যাওয়ার পর 91 লিখে রাখতে, বা 91 যেটাই বলো সেটা লিখে রাখতে। কেননা ওটাও কিন্তু একটা অ্যাঞ্জেলিক নাম্বার। তুমি যে ব্যবহার করছো তোমার সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল কিন্তু তোমাকে বিউটিটা দিচ্ছে। এবং এই বিউটি সংক্রান্ত এর জন্য অ্যাঞ্জেলিক আরেকটি সুইচ কোড আমি তোমাদের দিয়ে দেবো, ক্র্যাব অ্যাপেল, CRABB, ক্র্যাব অ্যাপেল। এটা যদি তোমরা বলতে থাকো, এবং তার নম্বর কত, 879 আবার যদি দেখা যায় সেটা হচ্ছে শুক্রের জায়গায়। তা সেখানে দেখছো প্রত্যেকটাতে রেকি চলে আসছে,
সেখান থেকে গ্রহ সংক্রান্ত চলে আসছে এবং সৌন্দর্যও চলে আসছে। হ্যালো, আচ্ছা আচ্ছা, কেটে গেল, আবার চেষ্টা করো, নিশ্চয়ই ফোন পাবে। তা সেটা যদি তোমরা করতে পারো, এই প্রোডাক্টগুলো যেমন ব্যবহার করবে, ক্র্যাব অ্যাপেল লেফট বডি পার্টে এরকম জায়গায় লিখে রাখবে এবং 28 বার চ্যান্টিং করবে, 879 বলবে। সেখানে দেখবে যে তোমাদের স্কিন আস্তে আস্তে কতটা ভালো হচ্ছে এবং স্কিনের ন্যাচারাল গ্লো পাচ্ছ, ভীষণ ভালো থাকবে। তার সঙ্গে বলবো যে নতুন প্রোডাক্ট পুজোর আগে আরেকটা পাবে, নতুন নতুন নয়, অনেকে ব্যবহার করে নিয়েছে, স্কিন ভিটামিন সি সিরাম এবং ফেয়ারনেস অয়েল। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, বলছি আমি বেহালা থেকে বলছি। কে বলছেন? শ্যামলী রায়। হ্যাঁ, হ্যাঁ, কি না- বলছি, শীতের ব্যাপারে আপনি একটা সুইচ কোড বলবেন বলেছিলেন, ওইটা যদি একটু দেন তো খুব ভালো হয়। সিস্টের জন্য যে সুইচ কোড আছে সেটা অনেক লেন্দি, এটা এখানে দেওয়া যাবে না। সেটা আমার সঙ্গে পার্সোনালি ফোনে কথা বলবেন, যেটার জন্য আমি দিয়ে দেবো, কারণ ওটা এখানে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আর একটা কথা বলি। বলুন। বলছি, নার্ভের জন্য আমার নার্ভের জন্য পায়ের তলাটা হ্যাঁ, খুব মানে ভারী হয়ে থাকছে, মানে ঝিঝি ধরছে কি? হয়ে যাচ্ছে মাঝে মাঝে, মানে খুব অসুবিধা হচ্ছে। দাঁত পাচ্ছি কিন্তু মনে হচ্ছে না আমি ওই পাটা আমার অস্বাভাবিক, মানে আর কোনদিন দাঁড়াতে পারবো এরকম ভাব হচ্ছে। আপনি একটা কাজ করুন, আপনি সেখানে লিখুন আপনার যে পাটায় যন্ত্রণা হচ্ছে বা ভারী লাগছে, সেই পায়ের এরকম থাইয়ের জায়গায়, এরকম জায়গায় 5.0 হার্জ লিখবেন। হার্জ, বুঝতে পেরেছেন? 0 এইচ, এইচ ফর, হ্যাঁ এইচ জেড, এইটা লিখে আপনি 28 বার দিনে 3 বার করে চ্যান্টিং করুন। হাতটা এরকম রাখবেন, হাতটা রেখে আপনি থায়ের মধ্যে বা যেখানে যন্ত্রণা বা কষ্ট হচ্ছে সেখানটা হাতটা রাখবেন, রেখে আপনি ওটা চ্যান্টিং করুন, দেখুন আপনার সেই ভাবটা কেটে যাবে। আপনার পায়ের তলায় হলে এরকম এরকম ধরবেন, এরকম পায়ের তলায় হাত দেবেন, এরকম আমি দিলাম, পায়ের তলায় হাত দিয়ে আপনি বলতে শুরু করবেন। থাইতে লিখবেন আপনি। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, নিশ্চয়ই ভালো থাকবেন। আপনাদের ভালো থাকার জন্যই আজকে প্রোগ্রামটা, এবং আপনারা সমস্যা নিয়ে আসুন, আপনাদের সমস্যা নিয়ে আমি কথা বলে থাকি। তা এই যে বললাম, আবার এই 879টা, এই যেটা বললাম ক্র্যাব অ্যাপেল বাহাতে তো লেখা হলো, আবার 879টা আপনারা আরেকটা জায়গায় লিখতে পারেন, তাতে স্কিন ভালো থাকবে, অর্থের জায়গা ভালো থাকবে, সব ভালো থাকবে। শুক্র ভালো থাকলে কি হয়, অ্যাট্রাকশন বাড়ে, এবং যে কোনো জায়গায় অফিস বলুন বা মানি অ্যাট্রাকশন বলুন, অফিসের বিভিন্ন জায়গায় আপনি অ্যাট্রাকশন বলুন, অ্যাট্রাকশন, এনি অ্যাট্রাকশন, মানি অ্যাট্রাকশন হতে পারে, পার্সন অ্যাট্রাকশন হতে পারে, বা কাজের প্রতি অ্যাট্রাকশন হতে পারে, অ্যাট্রাকশন যে কোনো অ্যাট্রাকশন হতে পারে। আপনাদের এইরকম জায়গা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে শুক্রের জায়গা। আপনি এখানটায় জাস্ট লিখলেন 879, এইটা যদি প্রতিদিন সবুজ, আমি আজ নীল কালি দিয়ে লিখলাম, এটা যদি পারেন একটু গ্রিন পেন দিয়ে প্রতিদিন আপনি ওখানটায় 879 লিখুন, আপনি দেখুন যে আপনি ভালো থাকবেন। আবার এইটাই আবার উল্টে যাবে, 879 লিখলেন তো 971 আবার আরেকটা জায়গায় লিখতে পারেন। 971 আপনি বাহাতে এখানে লিখুন, আপনার কাছে দেখবেন যে আপনি হয়তো ধারে জর্জরিত হয়ে গেছেন, বা আপনি কারোর থেকে লোন নিয়েছেন, লোন শোধ করতে পারছেন না, আপনি দেখবেন যে কোথাও থেকে ইউনিভার্স 791 বা 971 এরকম বলতে পারেন, 791ও বলতে পারেন, আবার 971ও বলতে পারেন, যে কোনো একটা বলতে পারেন। আপনি বলে দেখুন, ইউনিভার্স আপনার, কিন্তু আমরা ডেলিভারি কস্ট নেব না। আমাদের একটাই মোটো যে আমরা আপনাদেরকে সাহায্য করব, বা বিভ্রান্তকর হয়েছেন অনেক প্রোডাক্ট মেখে, সেটা করে আপনারা ভালো থাকতে পারেননি, বা আশা ছেড়ে দিয়েছেন যে আর চুলের কিছু হবে না, সেখান থেকে আমি বলবো যে শুরু করুন। যেখানে আশা ছেড়ে দিয়েছেন সেখান থেকে আমাদের প্রোডাক্ট নিয়ে একবার শুরু করুন, দেখুন আপনি এই প্রোডাক্টে 3 উইকসের ভেতরে আপনাকে আমি রেজাল্ট দিতে পারি কিনা।
এই ছিল এটা বার্নিশ হার্বাল সম্পর্কে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমি করি, সেটা হচ্ছে আপনাদের আঁচিল রিমুভ করা। আঁচিল রিমুভ আয়ুর্বেদিক পদ্ধতিতে খুব সুন্দরভাবে আমরা করে থাকি। অনেকের অনেক জায়গায় আঁচিল থাকে, যে আঁচিলগুলো অনাহত বা সে আঁচিলগুলো খুব অস্বস্তিকর হয়। ছেলে মেয়ে বোথ আমার কাছে আসতে পারেন, আমি আঁচিল রিমুভ আপনাদেরকে করে দেবো এবং স্বল্প পয়সায় সেটা করে দেবো। আপনি একটা হসপিটালে গেলে, নার্সিংহোমে গেলে আপনাকে অনেক পয়সা নিয়ে নেবে, কিন্তু সেখানে আমি কিন্তু একদম খুব মিনিমাম এতে আমি নীরবে কাজ করি। আমি খুব বেশি অ্যাডভার্টাইজমেন্টের পর্দায় যাই না। একমাত্র সৃষ্টি টিভি, যেখানে আমি এখানে আজকে 16 বছর হয়ে গেল আমি এখানে একই চ্যানেলে রয়েছি, তা এখানেই আমাকে পাবেন এবং আমার ফোন নাম্বার রেখে দিন। যদি কখনো কোনো প্রয়োজন হয় আঁচিল সংক্রান্ত, আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা, এইবারে আমরা চলে আসি রেকির মন প্রাণিক হিলিং সেন্টারে। মন প্রাণিক হিলিং সেন্টার দেখতে দেখতে বয়স কিন্তু তারও বাড়ছে, বা আমরা কর্মযোগ্য বাড়িয়ে তুলেছি, বা হিলিং বিভিন্নভাবে মানুষকে দেওয়া হয় এবং রেকি শেখার মাধ্যমে আমরা ডিস্টেন্স হিলিং বিভিন্নভাবে দিয়ে থাকি মানুষকে। ব্রেনে হিলিং দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ব্রেন ম্যাচুরিটি হয়নি, ব্রেনে ম্যাচিওর যখন না হয়, অনেক বাচ্চাকে দেখা যায় অটিজমের বাচ্চা, তাদেরকে কিন্তু দেখা যায় যে তাদেরকে রেকি হিলিং দিলে পরে তাদেরকে অনেকটা সুস্থ করা যায়, শান্ত করা যায় এবং তাদেরকে দিয়ে অনেক কাজ করানো যায়। তা সেই সব বাচ্চারা আমাদের সঙ্গে যদি যোগাযোগ করেন মায়েরা, তারা কিন্তু হেল্প পেতে পারেন। আমরা ডিস্টেন্স হিলিংয়ের মাধ্যমে এটা করে থাকি। দ্বিতীয়ত বলি যে রেকির আরেকটা পার্ট হচ্ছে লামা ফেরা, যেটা বৌদ্ধতন্ত্র। যে কাজটা হয়তো 1 মাস সময় লাগতো, সেটা 1 সপ্তাহের মধ্যে কিন্তু সেটাকে ঠিক করে দেওয়া যায়। সেটা তার নাম হচ্ছে লামা ফেরা। যারা মনে হবে যে কিছু সমস্যা, যারা ব্ল্যাক ম্যাজিকে ভুগছেন, আমি জানি না আপনাদের কাছে কনসেপ্টটা কি ব্ল্যাক ম্যাজিক। সবাই এখন সবাই শুনি নাকি কালা জাদু করছে কারে, কিন্তু কালা জাদুটা এত সস্তা নয়। আপনাদের কিছু একটা অসুবিধা হলেই বলে আমাকে কেউ কালা জাদু করছে, কিন্তু না, সেটা তো না। আমাদের ওই জন্য বলি ফটো পাঠাতে, ফটো দেখে আমরা বলে দিই যে এটাতে কি ডিস্টারবেন্স আছে বা কি প্রবলেম হতে চলেছে, সেটা কিন্তু আমাদের জানতে হবে এবং ফেস আমাদের বলে দেবে। এবং আমি ফেস রিডিং করি, বহুদিন ধরে ফেস রিড করি, বা কারোর ভয়েস শুনলে পরে আমি বলে দেবো যে তার মধ্যে কি প্রবলেম রয়েছে বা কি হতে চলেছে। তা সেটার থেকে আমি বলবো যে লামা ফেরার মাধ্যমে কিন্তু আমরা হিলিং করতে থাকি। সেই হিলিংয়ের মাধ্যমে কিন্তু মানুষকে সুস্থ করছি, বা যে কোনো মানে যে কোনো প্রবলেম, এনি প্রবলেম, অনেকের অনেক রকম প্রবলেম, যে প্রবলেমগুলো মিডিয়াতে বলতে পারেন না, তারা কিন্তু আমার ফোন নাম্বার রেখে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। কোনো অসুবিধায় পড়ে গেছেন, সেখান থেকে আমরা কিন্তু তুলে আপনাকে নিয়ে আসবো আমরা এই বৌদ্ধতন্ত্রের মাধ্যমে। এর এতটাই স্ট্রং পাওয়ার যে তাকে কিন্তু প্রপার পদ্ধতিতে যদি ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আমরা তার থেকে তুলে আনতে পারবো। থার্ড বলি এবার তন্ত্র। তন্ত্রের মাধ্যমেও কিন্তু বেশ কিছু কাজ করা হচ্ছে, বা আমি নিজে কিছু করি। আপনারা ফেসবুক বা মিডিয়াতে দেখে থাকবেন আমাকে, যে আমি কিছু ফটো ছাড়ি, কারণ আমি খুব অনেস্টলি কাজ করি, কারণ আমার ফটো ছাড়তে কোনো অসুবিধা নেই। কিন্তু সেখানে আচ্ছা, একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমার নাম অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি? হ্যাঁ, এয়ারপোর্ট থেকে। আচ্ছা আচ্ছা, বলো কি হয়েছে। আমার মানে মুখে কিছু মানে এই ব্রণ রয়েছে। আচ্ছা আচ্ছা তো এটা একটা জানতে চাইছিলাম। আর হচ্ছে আমি না খুব মানে বেশ কয়েক মাস ধরে প্রচন্ড মানে ডিপ্রেশনে আসলে ভুগছি। এই বিষয়ে দুটো আমি সেকেন্ড ব্যাপারটা বুঝতে পারলাম না, সেকেন্ড ব্যাপারটা একটু বলো আরেকবার। ডিপ্রেশনে ভুগছি। আচ্ছা আচ্ছা, কেন আচ্ছা আমাকে তুমি বলো তোমার বয়স। ডিপ্রেশনে ভুগছি। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। তোমার বয়স কত? আমার বয়স 21, 21 বছর বয়স। তুমি ডিপ্রেশনে ভুগছো কেন? কোনো গার্লফ্রেন্ডকে ভালোবেসেছো? না না না। ভালোবাসোনি তো? হ্যাঁ, কোনো পড়াশোনার চাপে একটা
পড়াশোনার চাপে ডিপ্রেশন এসে যাচ্ছে 21 বছর বয়সে? হ্যাঁ, কেন, কি নিয়ে পড়াশোনা করছো? আমি এখন মানে মানে এই জার্নালিজম নিয়ে আর কি মানে পড়াশোনা করছি। জার্নালিজম? কিছু মানে পাচ্ছি না, চাকরির জন্য চেষ্টা করছি, আর জার্নালিজম পাচ্ছি না। তুমি জার্নালিজম নিয়ে পড়াশোনা করছো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করছো এদিক ওদিক মিডিয়াতে ঢোকার? চাকরির জন্য চেষ্টা করছি, চাকরি। আচ্ছা ঠিক আছে, তুমি টিভির কাছে যাও, আমি তোমাকে বলছি। আচ্ছা আচ্ছা। অভিষেক ব্যানার্জি, প্রথমে বলি যে তুমি নামটা নিজের সঠিক বলনি। দ্বিতীয়ত বলি যে তুমি নামটা পাল্টে কথা বলেছো, সেটাতে অসুবিধে নেই কিছু। দ্বিতীয় কথা বলছি যে ফোনটা কাটলাম কি? দ্বিতীয়ত বলি তোমার যেটা হচ্ছে ব্রণ প্রবলেমের জন্য আমাদের ফেয়ারনেস প্যাক আছে এবং ক্লিনজার আছে, তুমি ব্যবহার করতে পারো। এবং এর জন্য ব্রণের জন্য একটা সুইচ কোড আছে, ক্র্যাব অ্যাপেল যদি সমানে বলতে থাকো বা হাতে লিখে থাকো 879, আমি বলেছি যে ওটার জন্য সুইচ নাম্বার আছে, তুমি যদি করো তাহলে ব্রণ কমে যাবে এবং একদম চিরতরে চলে যাবে এবং মুখটা ভালো করে পরিষ্কার করবে। আরেকটা কারণে ব্রণ হতে পারে, এক হচ্ছে তুমি ডিপ্রেশন যেটা বলছো না, তাতে কি হয় তুমি কিন্তু হঠাৎ করে খুব ঘামতে শুরু করবে দেবে, আর ঘাম বেশি হলে সিবাসিয়াস গ্ল্যান্ড আমাদের অ্যাক্টিভ হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু ব্রণ হওয়ার সমস্যা থাকে। মুখটা ভালো করে জল দিয়ে ধোবে, চেষ্টা করবে ভালো করে ধোয়ার, তাতে দেখবে অনেকটা ব্রণের পরিমাণ কমে যাবে। তৃতীয়ত বলি যে তোমার যে ডিপ্রেশন আসছে, ডিপ্রেশন আসার কোনো কারণ নেই। ডিপ্রেশন আসছে তোমার প্রথমেই যেটা বললাম যে তোমার একটা কোনো বন্ধু হয়েছে এবং তার মধ্যে তুমি চাকরির চেষ্টা করছো বা জার্নালিজম পড়ছো, ভালো কথা, চাকরির চেষ্টা করছো, সেইটা তুমি সুইচ কোড দেখো। ডিপ্রেশনের জন্য আমাদের একটা সুইচ কোড আছে, ফাইন্ড ক্লিয়ার, FIND, ফাইন্ড ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার 235665, 235665। এইটা যদি পারো, এটা চ্যান্ট করো, দেখবে তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে এবং ভালো থাকবে। তা এটা যদি করতে পারো খুব ভালো। দেখে নিই কি আছে। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি বাবু বলছিলাম। আচ্ছা বাবুয়া, আচ্ছা কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। আচ্ছা কি হয়েছে বলুন। বলছি আমার কোনো কাজে কিছু সাকসেস হচ্ছে না, বুঝলেন ম্যাডাম? কোনো কাজেই সাকসেস পাচ্ছেন না তাই তো? না 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 ম্যাডাম, কোনো কাজে সাকসেস পাচ্ছি না। আচ্ছা, তো সেটা কতদিন ধরে? ওই ধরুন 4 বছর ধরে তো বেকারের মধ্যে আছি, বুঝলেন? 4 বছর ধরে বেকার হয়ে বসে আছেন, কিচ্ছু করছেন না? না, কিছুতেই কিছু হচ্ছে না, কিছুতেই মানে যেটা মনস্কামনা কিছুই হচ্ছে না, বুঝলেন? কি করছেন আপনি, কি চেষ্টা করেছেন আমাকে সেটা বলুন। চেষ্টা করছি মানে বলছে বয়স হয়ে গেছে সয় করতে, তো এই করে এই জন্য। কত বয়স হয়ে গেছে, কত বয়স হয়েছে? ওই 54 প্লাস হয়ে গেছে। 54 প্লাসে এখনো কাজ করছেন না কিছু? না, 4 বছর ধরে এখানে। তাহলে খাচ্ছেন কি? বলছে না না, আমাকে আমাকে একটা জিনিস বলুন, আপনি 54 বছর অবধি বাড়িতে বসে আছেন, তা খাওয়া দাওয়া করছেন কি করে, চলছে? চলছে, বুঝলেন? বাহ 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 বাহ, এটা কিরকম সম্ভব? আপনি 54 বছর অবধি বসে আছেন? না না, 4 বছর ধরে আমি করছিলাম, আইটি এটা কাজ করছিলাম কন্ট্রাকচুয়াল, বুঝলেন? হ্যাঁ, ওই এতটাই চাকরিতে চলে গেছে, চাকরিটা মানে করোনার সময় চলে গেছে। করোনার সময় চলে গেছে? চলে গেছে, হ্যাঁ। আচ্ছা মানে সেটা এটা কিছু মানে এই করে মানে যে বাবার শরীর খারাপ, বাবাও চলে গেল, মানে এইসব করে বাড়ি পার করে মানে আমাদের অন্য একজন আমাকে তা আপনার বৌদিকে দিয়ে এক কথা বললো, এক কথা দিল, বুঝলেন? এ করে মানে দিল না সেরকম, এইসব চিন্তা ভাবনা করে করে বুঝলেন, খুব ডিপ্রেশনে চলে যাচ্ছে, হচ্ছেও না, বুঝলেন ম্যাডাম? দেখুন, আপনাকে একটা কথা বলবো, আপনি ফোনে থাকুন, আপনি ফোনে থাকুন। যা বলো বলে দিন না, সরাসরি বলে দিন। আমি 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 যা বলি সরাসরি কথা বলি। প্রথমত বলি যে আপনার বাস্তুতে একটু দোষ আছে। আচ্ছা আচ্ছা ম্যাডাম। আপনার যে বাড়িতে বাস করছেন সেখানে কিন্তু কি হয়েছে, আপনার বাবা মারা গেছেন, বাড়িতে আরও কেউ ছিল এর আগে। আমার পুরোনো বাড়িতে আমার ফোন মারা গেছে, হ্যাঁ আমি বলে দিচ্ছি, হ্যাঁ বাড়িতে আপনাদের একটা নেগেটিভ শক্তি কাজ করছে। আপনি যত তাড়াতাড়ি পারুন, আপনি যদি বাস্তুর একটা সংস্কার করিয়ে নেন, তাতে কিন্তু আপনি ভালো থাকবেন। এবং ইমিডিয়েট বাড়ির প্রত্যেকটা দরজার মধ্যে 53 গার্ড 0972 লিখে নিন। 50
প্রত্যেকটা দরজার মধ্যে 53 গার্ড 0972 লিখুন ঘরগুলোর মধ্যে। তাতে দেখুন একটুখানি হলেও আপনি একটু রিলিফ পাবেন। কিন্তু আপনার কাজের জায়গা যেটা রয়েছে, আপনার গুরুচণ্ডাল দোষ রয়েছে, যেটার জন্য আপনি কিন্তু কাজ পাচ্ছেন না। আপনার আপনার মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শনি, এই 4টে গ্রহ আপনাকে ডিস্টার্ব করে রেখেছে, এবং বাস্তুর জন্যই কিন্তু এই গ্রহগুলো ডিস্টার্ব করে রেখেছে। যার জন্য আপনি চাইছেন যে কিছু একটা করি আমি, আপনার যে চেষ্টা নেই তা না, ইচ্ছেও আছে কাজ করার, কিন্তু কিন্তু আপনি পাচ্ছেন না। এটার জন্য দেখুন, এর থেকে বেশি তো এখানে বলা সম্ভব না। আপনি হাওড়া থেকে ভবানীপুর আমার চেম্বার, আপনার নম্বর, আমার ফোন নাম্বারটা লিখে রাখুন। আপনি যদি মনে হয় আমার সঙ্গে একবার এসে যোগাযোগ, ঠিক আছে, একটু যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, এইবার আমরা চলে যাব আরো আরো আজকে অনেক কিছু বলার আছে আমার। আচ্ছা, এরকম দেখুন, এই যে বললাম যে ভাইব্রেশন, গলার ভাইব্রেশন কিন্তু মানুষের, আমি কিন্তু তাকে দেখিনি, কিন্তু ভাইব্রেশনে ওনার যে পুরনো ভাঙা বাড়ি বা সেটা কিন্তু উনি বলে দিলেন। আচ্ছা, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। আমি সুপর্ণা পান্না বলছি। আচ্ছা বলো সুপর্ণা, কি হয়েছে? আমার ডান সাইডটা, হ্যালো, হ্যাঁ আমি শুনছি, বলো ডান সাইডটা কি হয়েছে বলো। যন্ত্রণা হচ্ছে। ডান সাইডে যন্ত্রণা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, মানে মাথা থেকে পা পর্যন্ত সবটাই? ডান সাইডটা শুতে, আমি বলছি ডান সাইডে মাথা থেকে পা পর্যন্ত। না মাথা থেকে না, শুধু কাছ থেকে কোমর পর্যন্ত। আচ্ছা, কাঁধ থেকে পা পর্যন্ত হচ্ছে, তাই তো? আচ্ছা, না মাথা থেকে না, ডান সাইড থেকে মানে কাছ থেকে না কোমর পর্যন্ত। ও কাঁধ থেকে কোমর পর্যন্ত সবটাই ডান দিকে হচ্ছে, তাই তো? এই তো বললেন ডান দিকে। না না, একটু আগে বললেন ডান দিকে, এবার বলছেন আবার বাঁ দিকেও হচ্ছে। মানে সারা গা হাত পায়ে ব্যথা, তাই তো? আচ্ছা, অ্যাসিডিটি হয়? আমি আমি বলছি আপনার কি, আপনি টিভির ভলিউম কমান, আপনি টিভির কথা শুনছেন, টিভির ভলিউম কমান। আপনার কি গ্যাস অম্বল হয়? গ্যাস অম্বল হলে অতি অবশ্যই আগে গ্যাস অম্বল কমান। আমি নম্বর বলছি 26700, নাভির ওপরে লিখবেন, এবার নাভির ওপরে এখানটায় হাতটা রাখবেন, রেখে বলবেন 26700 26700, এরকম ভাবে 28 বার বলবেন, তাতে অ্যাসিডিটি এবং গ্যাসটা কমবে, ঠিক আছে? এবারে ব্যথার জন্য বলবো, আপনি ব্যথার জন্য বলবেন 58 আইস ব্লু, 58 আইস ব্লু, 8 আইস ব্লু, এটা আপনি চ্যান্টিং করবেন 28 বার করে, তাহলে দেখবেন যে ব্যথাটা কমে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এইটুকুনি করুন। তারপরে যদি মনে হয়, কোথা থেকে ফোন করছেন? আচ্ছা, যেখান থেকেই হোক না কেন, আপনার কিন্তু একটু বাড়িতেও প্রবলেম আছে, আপনার সাংসারিক জীবনের মধ্যে গন্ডগোল আছে, সত্যি কি মিথ্যা সেটা বলুন। বাড়িতে একটু গন্ডগোল আছে, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করার, তাহলে এসে ভবানীপুর চেম্বারে আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। হ্যাঁ, এইবারে আমাদের সময় শেষ হয়ে আসছে। আমি আজকে যেটা বলবো, মেন আজকে সুইচ কোড হচ্ছে ডিভাইন সার্জ। এবার স্পেলিংটা দেখুন, DIVINE, ডিভাইন, SURGE, মানে, আচ্ছা ফোনটা নিয়ে নি। হ্যালো, আচ্ছা চেষ্টা করুন, নিশ্চয়ই পেয়ে যান। ডিভাইন সার্চ এমন একটা সুইচ ওয়ার্ড যেটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কাজে আমরা মেন সুইচ কোডটা লিখে রাখি ডিভাইন সার্চ। আবার সার্চ বানানটা বলছি SURGE। তার ডিভাইন সার্চ আমরা যদি রোজ চ্যান্টিং করতে পারি, তাহলে কি হবে, আমাদের যে কোনো বাধাকে আমরা পার করে
ওভারকাম করতে পারবো। বোঝাতে পারলাম? যে কোনো বাধা আমার জীবনে আসুক না কেন, সেই বাধাটাকে আমি পার করে আমি পার হতে পারবো। সেই জন্য আমাকে চ্যান্টিং করতে হবে কি না, ডিভাইন সার্চ। এটাকে আপনি যদি 28 বার করেন, আপনি খুব তাড়াতাড়ি দেখবেন এটা রেজাল্ট পেতে সময় নেয় না, খুব তাড়াতাড়ি আপনাকে রেজাল্ট দেবে। আরেকটা জিনিস বলি, একটা হচ্ছে যে গুড লাক। ভাগ্য ভালো করতে কে না চায়? আমরা সবাই চাই যে ভালো ভাগ্য আমাদের হোক, আমাদের জীবনে টাকা পয়সা আসুক, আমার জীবনে সুখ সমৃদ্ধি আসুক, যেটার জন্য আমি প্রতিদিন বলি যে ঈশ্বরের কাছে আমরা কি বলবো না, আমি সুখী, আমি সমৃদ্ধ, আমি শক্তিশালী, জ্ঞানে অজ্ঞানে যদি কিছু ভুল করে থাকি, হে ইউনিভার্স তুমি আমাকে মাফ করো। সেখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে আমরা করতে পারি। ইউনিভার্স কারুর একার নয়, হিন্দু মুসলিম খ্রিস্টান কারুর একার নয়, প্রত্যেকের জন্য এক। আমরা কিন্তু এটা যদি চ্যান্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু পেতে পারি। এবং তারপরে আমরা যদি বলি ডিভাইন সার্চ ফাইন্ড, এখানে দেখা যায় ডিভাইন সার্চ ফাইন্ড কথাটা যদি আমরা বলি, আমরা গুড লাক মানে আমাদের ভাগ্যটাকে ফিরিয়ে আনতে পারি। দেখা যায় না অনেকের ভাগ্যটা কিছুতেই সাথ দিচ্ছে না, আমরা অনেক সময় বলি, তো সেইটা আমরা করতে পারি। আরেকটা বলছে যে সম্পর্ক, আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবেন অনেকের সঙ্গে অনেকের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। ইদানিংকালে তো ভীষণ আমি এই প্রবলেমটা শুনি যে রিলেশনশিপ গন্ডগোল, সে আমি স্ত্রীর মধ্যে হোক, ছেলে মেয়েদের সঙ্গে বাবা মার হোক, রিলেশনশিপটাকে ঠিক করার জন্য এইটা বলুন, এটা খুব স্ট্রং সুইচ ওয়ার্ড, ডিভাইন সার্চ লাভ। ডিভাইন সার্চ লাভ, এটা একটু বলুন, তাতে আপনাদের সম্পর্কগুলোকে খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন। আরেকটা জিনিস আজকে বলবো, সেটা হচ্ছে অনেকের যেটা প্রবলেম হচ্ছে, অ্যাফেয়ার্স হয়েছে ওয়ান সাইডেড লাভ, কিন্তু অন্য দিক থেকে রেসপন্স পাচ্ছেন না। আপনি হয়তো একটি ছেলেকে পছন্দ করেছেন বা একটি মেয়েকে পছন্দ করেছেন, কিন্তু তার দিক থেকে কোনো রকম রেসপন্স কিছুতেই পাচ্ছেন না, কিন্তু ওই মেয়েটিকে বিয়ে করতে খুব ভালো লাগছে, বা মেয়েটির ক্ষেত্রে ওই ছেলেটিকে বিয়ে করতে খুব ভালো লাগছে। আমি আজ এটা মানে একটু বলি, কারণ এরকম ঘটনা আমার কাছে প্রচুর আসে। তা এরকম ক্ষেত্রে তোমরা কিন্তু এই যে নম্বরটা আমি আজ বলবো, এটা চ্যান্ট করো। তোমাদের যে আকাঙ্ক্ষিত ছেলে বা আকাঙ্ক্ষিত মেয়ে, তাকে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো, পাবেই। সেই নম্বরটা তোমরা লিখে নাও, সেটা হচ্ছে 000 দেবে, কমা দেবে, 53 দেবে, আবার একটু কমা দেবে, দিয়ে 111। আবারও বলে দিচ্ছি, 0053 কমা দিয়ে 111। এটা লিখলে তারপরেই আবার লিখছো 815889, 815889। এইটা যদি তোমরা কটা দিন করো, আমি তোমাকে 1 মাস সময় দিলাম, দেখো সে তার একটা অ্যাট্রাকশন তোমার প্রতি অটোমেটিক্যালি হয়ে যাবে। এর জন্য হোমযজ্ঞ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, এটা অটোমেটিক্যালি তার একটা অ্যাট্রাকশন আসবে। এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা নাম। তা এগুলো তোমরা করতে থাকো। আশা করি তোমাদের কাছে কিছু মেসেজ আমি দিতে পেরেছি, বা যাদের প্রবলেম আমি সলভ করতে পারলাম ভালো কথা, বা যারা ফোনে আজকে আমাকে পেলে না, তারা কিন্তু দুপুরের পর থেকে আমাকে ফোন করতে পারো, বিকেলে করতে পারো, কালকে সানডে আছে, কালকে ফোন করতে পারো আমাকে। 9007348660 এই নম্বরে ফোন করবে। ফোন নিশ্চয়ই তোমাদের সমাধানের রাস্তা বেরোবে। আবার পরের শনিবার তোমাদের সঙ্গে দেখা হবে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে